আমরা আমাদের ইবাদতের জন্য সময়টাকে খালি করাম, সময়টাকে ঝামেলা মুক্ত করাম। কমপক্ষে প্রতিদিন যেন একটু সময়টা এমন হয় যে সময়টা শুধুমাত্র রবের জন্য, আল্লাহর জন্য আমরা সময়টা ব্যয় করব। এমন একটু সময় প্রতিদিন আমরা নেব, কারণ এমন সময়টা যদি আমরা ঝামেলা মুক্ত করে আল্লাহর ইবাদতে কাটাই, আল্লাহ পাক কি দিবেন? নবীজি বলেন, তিরমিজি শরীফের 2654 নম্বর হাদিসের বর্ণনা, মুসনাদ আহমদের 8681 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে, ইবনে মাজার 4107 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবীজি বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলাক সাদরাকা কিনান ওয়া আসুদ্দা ফাকরাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদম সন্তানদেরকে ডাক দিয়া বলেন, হে আদম সন্তান, তোমরা তোমাদের সময়টাকে ইবাদতের জন্য ফারাক করো, আলাদা করো, ঝামেলা মুক্ত করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দ্বারাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দিব। ধন সম্পদের মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদের যা চাহিদা আছে সমস্ত চাহিদাগুলো আমি আল্লাহ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। ওয়া সুদ্দা ফাকরাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দরিদ্রতাকে দূর করে দিব। ওয়া ইল্লা তাফআল, আর যদি আমার ইবাদতের জন্য যদি তোমরা তোমাদের ঝামেলা মুক্ত না করো, সময়টাকে তোমরা ব্যবহার না করো, সময়টাকে খুঁজে বের না করো, তাহলে জেনে রাখো মালা তুই আদায়িকা সুগুলান, আমি তোমাদেরকে আরো কাজ বাড়ায় দিব, আরো ব্যস্ত করে দিব। ওয়ালাম্মা সুদ্দা ফাকরাকা, আর আমি আল্লাহ পাক তোমাদের দরিদ্রতাও দূর করব না। তাহলে ধন সম্পদ আর প্রাচুর্যের মালিক যদি আমরা হতে চাই, দরিদ্রতা যদি আমরা দূর করতে চাই, আমরা ঝামেলা মুক্ত ইবাদত করব। ইবাদতের ভিতরে কোনো টেনশন থাকা যাবে না। দেখা যায় নামাজের ভিতরে, আর আমার চিন্তা হলো দোকানের দিকে, নামাজের ভিতরে ইবাদতের ভিতরে আমার টেনশন, আমার বন্ধু বসে রয়েছে তার কাছে যাইতে হবে। এই সমস্ত আমলের দ্বারাতে আল্লাহর কাছাকাছি যাওয়া যাবে না। আল্লাহর প্রিয় হতে হলে ঝামেলা মুক্ত ইবাদত প্রতিদিন অল্প হোক আমরা করব। 2 রাকাত নামাজ হলো প্রতিদিন ধ্যান ও খেলের সাথে আমরা আদায় করব। আমরা একটু কোরআন তেলাওয়াত হোক, তাসবিহ তালিল হোক, একদম ধ্যান ও খেলের সাথে, যে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা করতেছি, এটা কন্টিনিউ আমরা করে নেব। 7 নম্বর আমল, বেশি বেশি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা। কারণ যারা যত বেশি নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ পাক তাদের নিয়ামত তত বেশি বৃদ্ধি করে দেন। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ। আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নিয়ামতের শুকর আদায় করে তাদের নিয়ামত বৃদ্ধি করেন দিবেন বলে আল্লাহ ওয়াদা করেছেন। আর যারা নিয়ামতের শুকর আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। তাহলে আমরা প্রতিনিয়ত শুকর আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর যত বেশি আদায় করব, তত আমরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হব। 8 নাম্বার, বিবাহ করা। যারা যোগ্য তাদের বিবাহ করা, কারণ বিবাহের মাধ্যমে আল্লাহ পাক বারাকা দান করেন, সম্পদ দান করেন। সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে যারা অবিবাহিত নারী পুরুষ যারা এবং সৎ কর্মশীল দাস দাসী যারা, তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। কারণ এদের ভিতরে যারা অভাবী আছে, আমি আল্লাহ পাক নিজের অনুগ্রহে তাদেরকে
অভাব দূর করে দিব, ধন সম্পদের মালিক বানায় দিব। তাহলে যারা বিবাহ করেন নাই, টেনশনে আছেন, টেনশনের কোনো কারণ নেই। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন যে বিবাহের ব্যবস্থা হয়ে যাক, বিবাহ করেন, আল্লাহ পাক ধন সম্পদের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন। 9 নম্বর আমল হলো আল্লাহর কাছে ইস্তেআজা, আশ্রয় প্রার্থনা করা, দোয়া করা। সূরা মুমিনুনের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তার মানে হলো যখনই আমাদের অভাব অনটন দেখা দেয়, তখন আল্লাহকে আমরা ডাকবো, আল্লাহ পাক আমাদের ডাকে সাড়া দিবেন। এরপরে 10 নম্বর হলো গুনাহ ত্যাগ করা। গুনাহ আমাদের জীবনে আছে না নাই? কন্টিনিউ গুনাহ ত্যাগ করা। আমল কতটুকুন করেছি এটা বিবেচ্য নয়, গুনাহ কতটুকুন পরিহার করেছি এটা হলো দেখার বিষয়। গুনাহ পরিহার করব, চেষ্টা করব প্রতিদিন। আজকে আমি আমার টাইমটাকে মিলাবো, যখন রাতের বেলা ঘুমাইতে যাব বালিশে মাথায় টাকায় আজকে কয়টা গুনাহ করছি, আবার আগামীকাল চিন্তা করব আজকে তো এই কয়টা গুনাহ করছি, কালকে এর থেকে কিছু বাদ দিব, পরের দিন আরো বাদ দিব। এভাবে যখন অভ্যাস যখন হয়ে যাবে, দেখবেন গুনাহমুক্ত জীবন হয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহমুক্ত জীবন গঠনের তৌফিক তাদেরকে দান করবেন যারা চেষ্টা প্রচেষ্টা করে। এজন্য আমরা আখিরাত থেকে প্রাধান্য দিব, গুনাহ ছেড়ে দেব, নেক আমল বেশি বেশি করব। এই 10টা আমল আমরা কন্টিনিউ করতে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে বরকত দান করবেন, আমাদের হায়াতে বরকত দান করবেন, আল্লাহ পাক আমাদের রিজিকে ওয়াসাআত দান করবেন।